প্রিয় দর্শক, আজকের এই কাহিনীতে আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। আমরা অনেক সময় দুনিয়ার দুঃখ কষ্টে হাল ছেড়ে দিই, ভাবি আমার ভাগ্য খারাপ, আমার জীবন আর বদলাবে না। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে আসল নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহরই হাতে। তিনি চাইলে এক মুহূর্তে মানুষের ভাগ্য বদলে দিতে পারেন। আজ আমরা শুনব এমনই এক বিস্ময়কর ইসলামিক কাহিনী, যেখানে দরিদ্রর অন্ধকারে ডুবে থাকা এক যুবকের জীবন আল্লাহর কুদরতে আলোকিত হয়ে ওঠে। এক গ্রামে ছিল এক দরিদ্র যুবক, নাম তার ইউসুফ। জন্ম থেকেই দারিদ্রতার কষ্ট আঘাতে পিষ্ট ছিল তার পরিবার। অন্যরা যখন ভালো কাপড় পরে ঈদের নামাজে যেত, ইউসুফ তখন ছেঁড়া জামা পরে মসজিদের কোণে বসে থাকত। মানুষ তাকে অবহেলায় দেখত, অনেকে বলতো এই ছেলেটার তো কোনো ভবিষ্যৎই নেই। কিন্তু ইউসুফের অন্তরটা ছিল ভিন্ন। সে আল্লাহর উপর ভরসা রাখত। প্রতিদিন ভোরে ফজরের নামাজ পড়ে সে হাত তুলে দোয়া করত, হে আল্লাহ, আমি গরিব, আমি অক্ষম, কিন্তু আপনি তো সর্বশক্তিমান। আপনি চাইলে আমার ভাগ্য বদলে দিতে পারেন। দিন যায়, মাস যায়, ইউসুফ গ্রামের খেতে মজুরির কাজ করত। কষ্ট হলেও নামাজ কখনো ছাড়ত না। রাতে ক্লান্ত শরীর নিয়েও কোরআন তেলাওয়াত করত। একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামে এক ধনী ব্যবসায়ী এসেছেন, তার নাম ছিল আব্দুল হাকিম। তিনি মসজিদে ফজরের নামাজে এসে দেখলেন এক যুবক ভিজে মাটিতে সেজদা করছে, অশ্রু সজল চোখে আল্লাহকে ডাকছে। তিনি কাছে গিয়ে বললেন, হে যুবক, তুমি কে? ইউসুফ মাথা নিচু করে বললেন, আমি একজন গরিব মানুষ, তবে আমার আশা আল্লাহর উপর। ব্যবসায়ীর হৃদয় কেঁপে উঠল। তিনি বললেন, আমি এমন একজন কর্মচারী খুঁজেছি যে সৎ ও ফরেজগার। তুমি কি আমার সাথে কাজ করবে? ইউসুফ রাজি হয়ে গেল। দিনরাত পরিশ্রম, সততা, আল্লাহ ভীতি, এই 3 গুণে ব্যবসায়ী মুগ্ধ হলেন। কয়েক বছরের মধ্যেই ব্যবসায়ী ইউসুফকে নিজের জামাতা বানালেন এবং ব্যবসার অংশীদার করে দিলেন। যে ইউসুফ একদিন ছেঁড়া জামায় অবহেলিত ছিল, আজ সে গ্রামের সবার সম্মানের পাত্র। কিন্তু ইউসুফ কখনো ভুলেনি সেই দিনগুলোর কথা। সে গ্রামের গরিবদের সাহায্য করত, মসজিদে খরচ করত, এতিমদের অভিভাবক হয়ে উঠত। লোকেরা বলতো, দেখো আল্লাহর উপর ভরসা করলে কিভাবে ভাগ্য বদলে যায়। বন্ধুরা, এই কাহিনী আমাদের কি শিক্ষা দিল? ভাগ্য আসলে আল্লাহর হাতে। মানুষ চেষ্টা করবে, কিন্তু পরিবর্তন করার ক্ষমতা একমাত্র আল্লাহরই। দোয়া ও ধৈর্য কখনো বৃথা যায় না। সততা, নামাজ ও তাকওয়া, এগুলো মানুষের প্রকৃত সম্পদ। দুনিয়ার অবহেলায় ভেঙে পড়ো না। হয়তো আজকে কষ্ট আছে, কিন্তু কাল আল্লাহ তোমাকে উঁচুতে তুলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত নম্বর 3। প্রিয় দর্শক, আজকের গল্প আমাদের শিখিয়েছে ভাগ্য মানুষকে ভেঙে দেয় না, বরং আল্লাহর উপর ভরসা না থাকলেই মানুষ ভেঙে পড়ে। তাই হতাশ হবেন না। আল্লাহর দরজায় কান্না করুন, দোয়া করুন, নামাজে অটল থাকুন। একদিন দেখবেন আল্লাহর রহমতে আপনার জীবনও বদলে গেছে।